বাবা ছেলে যে রসায়নটা এটা আসলে এক কথায় অসাধারণ একটা ইনিংস ছিল। তারা বোধহয় এখন আফসোসই করতেছে যে কেন আমরা পানির দামে সোনা পেয়েও কেন দাম দিলাম না। এক কথায় অসাধারণ একটা ইনিংস কিন্তু আজকে খেলেছে। আমরা দেখেছি যে দ্বিতীয়বারের মতো এবারের বিপিএলে সেঞ্চুরি করেছেন। অর্থাৎ প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, আর আজকে দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেলেন ইশাকিল। অর্থাৎ ইশাকিল যে ইনিংসটা খেলেছে অসাধারণ। প্রথম উইকেট বিপর্যয় থেকে কিন্তু তিনি ম্যাচটাকে অনেক বড় একটা স্কোয়ার এনে দাঁড় করিয়েছে। অর্থাৎ ইশাকিলকে যদি আপনার প্রথমে সুযোগ দেওয়া হতো নোয়াখালী শিবিরে, তাহলে নোয়াখালী শিবিরে হয়তো আজকের এই দিনটা কোনোভাবে দেখতে হতো না, নোয়াখালী অনেক ভালো পারফর্ম করতে পারত। নিঃসন্দেহে অসাধারণ একটা ইনিংস ছিল তখন বাবা ছেলের যে একটা ইনিংস, এটা বহির্বিশ্ব অর্থাৎ সারা ওয়ার্ল্ডে আমার কাছে মনে হয় এটাই প্রথম ছিল, যেটা হচ্ছে বাবা ছেলে একই সাথে। এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না আমার কাছে মনে হয় না। অর্থাৎ বাবা এবং ছেলে একসাথে ক্রিকেট খেলছে, অসাধারণ একটা ইনিংস খেলছে। আপনি কিন্তু দেখেছিলেন যে এই সাকিল যখন চক্কা মারছিলেন, ভালো পারফর্ম করছিলেন, তখন কিন্তু বাবা তাকে এসে বাহাবা দিচ্ছিলেন। অর্থাৎ বাবা ছেলে যে রসায়নটা এটা আসলে এক কথায় অসাধারণ একটা ইনিংস ছিল। প্রথমত হাসান ইসাকিল মোহাম্মদ নবীর ছেলে আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। তার যে 107 রানের ইনিংস, যেখানে ছক্কাই ছিল 11টি, অর্থাৎ তিনি 66 রান করেছে ছক্কা থেকে। এবার বিপিএলে আমাদের আশা ছিল যে হ্যাঁ, আমরা অনেকগুলো সেঞ্চুরি দেখব, কারণ ভেবেছিলাম যে অনেক রান হবে, বিশেষ করে ঢাকা পর্বে বলা হচ্ছিল যে রান হবে। কিন্তু এবার বিপিএলে মাত্র একটা সেঞ্চুরি হয়েছিল নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। তারপর আর আমরা সেঞ্চুরি দেখিনি। তাওহিদ হৃদয়ের সুযোগ ছিল করার, তিনিও আসলে করতে পারেননি। তবে আজকেও সুযোগ আছে। তবে এই যে হাসান ইসাকিল আজকে যে ইনিংসটা খেললো, এর আগেও কিন্তু তিনি একটা ইনিংস খেলেছে দুর্দান্ত, যেখানেও তার সেঞ্চুরি করার সুযোগ ছিল। এবং যদি বলি, আমরা সেই ম্যাচে দেখেছিলাম বাবা ছেলের জুটি, যেটা আপনি খুব কম দেখেছেন। হ্যাঁ, এর আগেও বাবা ছেলে একসাথে খেলেছে, কিন্তু এভাবে একসাথে পার্টনারশিপ গড়েছে অথবা 50+ একটা ইনিংসের কিন্তু পার্টনারশিপ তারা করেছে, দুর্দান্ত ছিল। আরেকটা কথা সেটা হলো যে নোয়াখালী এক্সপ্রেসের যে শুরুতে হারের ব্যর্থতা, টানা 6 ম্যাচ তারা কিন্তু হেরেছে। টানা 6 ম্যাচ একটা দল যখন হারবে, তখন মনেই হবে যে এই দল আর সুপার ফোরে যেতে পারবে না, এবং যেটা হওয়ার সেটাই হয়েছে। কিন্তু এই হাসান ইসাকিলকে যদি শুরু থেকে সুযোগ দেওয়া যেত, তাহলে আমার মনে হয় চিত্রটা বদলাতে পারতো, তারা এই সুপার ফোরের মধ্যে থাকতে পারতো। এই না রাখাটা, এটা নোয়াখালী এক্সপ্রেসেরই ব্যর্থতা, এবং তারা বোধহয় এখন আফসোসই করতেছে যে কেন আমরা পানির দামে সোনা পেয়েও কেন দাম দিলাম না।